যোজনার নামে যে স্কিম তৈরি হয়েছে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের কারোর কাছে যেতে হবে না। 10 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে। সিএম অন্নপূর্ণার টাকা কি এবার নিশ্চিত? যোগ্য হলে কি সত্যিই প্রতি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা? কিন্তু টাকা না এলে কি করবেন? অভিযোগ জানাবেন কোথায়? প্রশাসনের কোন দরজায় এবার নাড়তে হবে কড়া? আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকলে এবার কোথায় যেতে হবে অভিযোগ জানাতে হবে? সেখানে গেলেই একেবারে সব সমস্যার সমাধান। জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে একেবারে শেষ পর্যন্ত। অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু সেই টাকা এখনো একবারও পাননি? ভাবছেন আপনি কি এই টাকা পাবেন না? কিন্তু যা যা ক্রাইটেরিয়া রয়েছে সেসব দিক বিবেচনা করে দেখলেন আপনি একদম যোগ্য। তাহলে এবার থেকে আর দেরিও করতে হবে না। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এবার হাতে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকা। আর ধরুন কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে, তখন কি করবেন? কার কাছে যাবেন? সবকিছুর পরামর্শ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মহাজাতি সদনে উত্তর কলকাতার মহিলাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, 10ই জুলাই পর্যন্ত আবেদন করা মহিলাদের তথ্য যাচাইয়ের পর উত্তর কলকাতার 7টি বিধানসভার 76,817 জন মহিলাকে টাকা দেওয়া শুরু হয়েছে। জুন মাসে 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল। জুলাই মাসে 1,19 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা গিয়েছে। জুন জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত 1,80 লক্ষ আবেদন জমা পড়েছে। উত্তর কলকাতায় 10ই জুলাই পর্যন্ত যে বাছাইয়ের কাজ হয়েছে, তাতে উত্তর কলকাতায় জমা পড়া ফর্মের মধ্যে এই 7টি বিধানসভা কেন্দ্রে 76,817 জন দিদি এবং বোনের অ্যাকাউন্টে অর্থ প্রদান গতকাল থেকে শুরু হয়েছে। তাই আপনারা আজকে এখানে একটি অভিনন্দন সভা ডেকেছেন, আমি অভিনন্দন গ্রহণ করলাম। সাথে সাথে 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দপ্তর করতে থাকবে। এই 76,817 জন যারা ইতিমধ্যে উত্তর কলকাতায় যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, এদের কাছে আমার আবেদন, মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম তৈরি হয়েছে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের কারোর কাছে যেতে হবে না। 10 থেকে 15 তারিখের